আসসালামু আলাইকুম। জামাত ইসলাম অন্য সব দল যেমন বিএনপি আওয়ামী লীগের মতো বোকা না। সুযোগ পাইলে সব শালাই খায়, খাওয়া কেউ বাদ দেয় না। কেউ সুযোগ পায়, কেউ সুযোগ পায় না। 54 বছরে এই জাতির ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে নাই। আর কে এমন আসবে আলাউদ্দিনের প্রদীপ নিয়ে যেখানে ঘুষ চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে? হুম। কেউ স্মার্টলি খায়, আর কেউ হচ্ছে ওপেনলি খায়। একটা ব্যাপার আছে না? বর্তমানে আমি মনে করি স্বাধীনতার পরে এরকম স্বাধীন মনে কোনো জাতি বাংলাদেশের মানুষ কখনো হয় নাই। এই 4 মাসে যে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ, এরকম স্বাধীন কোনো সময় কিন্তু হয় নাই। 71-এর পর থেকে 24 পর্যন্ত, 24শে আগস্টের আগ পর্যন্ত যখন বিএনপি ক্ষমতা আসছে, তখন আওয়ামী লীগ জামাত সুযোগ সুবিধা ভোগ নিতে পারে নাই। যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে, বিএনপি জামাতে কোনো গানিত হয় নাই। মানে চুরি সবাই করে, সুযোগের অপেক্ষায় থাকে। যারা সুযোগ পায় তারা খায়। বর্তমানে দেখেন বিএনপিও খাচ্ছে, জামাতও খাচ্ছে। জামাত কি রিক্সা স্ট্যান্ড দখল দিয়ে যাচ্ছে? সিএনজিতে টাকা উঠাইতেছে? ফুটপাতের থেকে চাঁদা উঠাইতেছে? নো। জামাত স্মার্টলি কাজ করতেছে, তারা সব বড় বড় জায়গাতে। এদের রাজশাহী একটা ঘটনা ঘটে দেখেন নাই? বিএমডির যে প্রকৌশলী তাকে লাঞ্ছিত করছে 19 কোটি টাকা ভাগাভাগি নিয়ে। আরে ভাই, ছাত্র দলের যে নেতা চাঁদাবাজি করতেছে, বাজারে সিএনজি স্ট্যান্ড দখল দিছে, এই 19 কোটি টাকার ভাগাভাগি, তাহলে ধরেন 4 ভাগ করলেও তো মনে করেন যে 5 কোটি। এই 5 কোটি টাকাও 5 বছর কামাইতে হবে। হ্যাঁ, আর এতে এক দামে 19 কোটি। বুঝছেন? তারা স্মার্টলি কাজ করে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাতে দেখবেন জামাত ইসলাম গুরুত্বপূর্ণ। এইগুলা দেখবেন, আমরা যে এগুলো নিয়ে কথা বললো, হাসাহাসি করবো, প্রমাণ সহ প্রথম আলোতে নিউজ হয়েছে, প্রমাণ সহ দিচ্ছে। জামাতের এক নেতার ছেলে ভাগাভাগি নিয়ে ঝামেলা হয়েছে, প্রকৌশলীকে কি করছে, প্রকৌশলীকে লাঞ্ছিত করছে। তারপরে এটা বলে তুই মিথ্যা, বানোয়াট। প্রথম আলো নিউজ করছে, সেটাও বানোয়াট। তাদের ভিতরে একটা জিনিস কি জানেন? তারা বিশ্বাস করতে চায় না, না জামাত ইসলাম এটা করতে পারে না। তাদের ভিতরে এই ধারণাটা আছে, তারা শুধু অন্য দলকে পচাইতে পারে। ওই যে বললাম, কেউ সুযোগ পায়, কেউ পায় না। সুযোগ পাইলে কোনো শালাই ছাড়ে না। বাংলাদেশে সব শালাই ভালো। বুঝছেন? ভাষা খারাপ হলেও এটা মানতে হবে আপনার। আরে ভাই, আমরাই তো ভালো হই নাই, এই জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? হ্যাঁ, আল্লাহ নাকি যে জাতি যেমন, সে জাতিকে তেমন শাসকই পাঠায়। তা আমরা কি ভালো হইতে পারছি? আমরা ভালো হইতে পারলে সে ভালো শাসক পাঠাবে। আমরা তো এখন ভালো হইতে পারি নাই। হম। ওই যে বিএনপি কিন্তু সবাই চাঁদাবাজি করে না, এটা মাথায় রাখবেন। আমার চোখে দেখা অনেক আছে যারা নিজের পকেটে টাকা খরচ করে রাজনীতি করে। ওই 2-1 জনের নাম হচ্ছে, আর এটা ভালোভাবে প্রচার করতেছে, ঢালাও ভাবে প্রচার করতেছে। তারেক রহমান কি করবে? হম। জামাতের আমির কি পারবে এসব বন্ধ করতে? তারা 5 বছর ক্ষমতা থাকলে 5 বছর ঠিক করে দিতে পারবে? ঠিক হবে? হ্যাঁ, বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেম 5 বছর ঠিক করা সম্ভব? আরে ভাই, জামাত ইসলাম ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে তখন চাঁদা উঠাবে। জামাতের লোকজন কিছু করতে পারবে না। থানা থানা পুলিশ পুলিশই তো চাঁদার ভাগ নেবে, কিভাবে ঠিক করবে? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় পুলিশের চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? 2 দিন আগে পিটানি খেতে যায় পুলিশ। জামাত ইসলাম আসবে, জামাত ইসলাম বলবে এই কেউ চাঁদা নিব না, পুলিশ ঠান্ডা হয়ে যাবে? কিচ্ছু হবে না। কখনোই সিস্টেম চেঞ্জ হবে না বাংলাদেশে। সিস্টেম চেঞ্জ হইতে হলে আমাকে আপনাকে ভালো হইতে হবে। আমি আপনি এখনো ভালো হইতে পারি নাই। ধন্যবাদ।